বলুন মন্ত্রীমশাই, এত রাতে আমাদের ডাকলেন কেন? অনেকগুলো কথা আছে, যে কথাগুলো দিনের আলোয় বলা যায় না। ঠিক বলেছেন। এই কোনো বিশেষ কথা ওই রাতের অন্ধকারেই বলা যায়, বিশেষ করে ষড়যন্ত্রের কথা। হ্যাঁ, তুমি কি করে জানলে সেনাপতি যে আমি ষড়যন্ত্রের কথাই বলতে এসেছি? খুব সোজা মন্ত্রী মশাই। আজ রাজসভায় গোপাল যেভাবে আপনাকে অপমান করলো, সেটা সহজে ভুলে যাওয়া আপনার পক্ষে মোটেই সহজ নয়। একদম সত্যি কথা। আমাকে অপমান মানে গোটা কৃষ্ণনগরের প্রতিটা বর্ণশ্রেষ্ঠ মানুষের অপমান। মহারাজ যে ওর মধ্যে কি দেখেছে সেটা তো ভেবেই পাই না। বুদ্ধি বুদ্ধি, গোপালের অসম্ভব বুদ্ধি। ওই বুদ্ধির জন্যই গোপাল মহারাজের খুব প্রিয়। দেখো সেনাপতি, বুদ্ধির কথাই যদি বলো তাহলে সেই বুদ্ধি কিন্তু আমাদের মাথাতেও আছে, কিন্তু মহারাজ তো আমাদের পাত্তাই দেননি। কখনো কি আমাদের কাছে কোনো পরামর্শ চেয়েছেন? না, কোনো সমস্যা এলে প্রথমেই গোপাল তুমি বলো কি করা যায়। আরে তা অবশ্য ঠিক। তা আপনি কি কিছু ভেবেছেন? না, মাথায় কিচ্ছু আসছে না। কি করা যায় সবাই মিলে একটু ভাবো, বুঝলে, একটু ভাবো। শুধু এই কথাটা বলার জন্য আমি রাতে তোমাদের ডেকেছি। এমন কিছু একটা ভাবতে হবে যাতে মহারাজের কাছে গোপাল ছোট হয়, বুঝা গেছে? এবং মহারাজ সহ বাদ বাকি সভাসদরা যেন না বোঝে যে এটা আমাদের কাজ। আজ থেকে আমাদের ভাবনা শুরু। কালকের মধ্যে কিছু একটা উপায় বার করতেই হবে। চলো এখন আমরা যে যার ঘরে যাই। বিছানা হলো মানুষের চিন্তা করার সঠিক জায়গা। চলো। বুঝলে উদির, অনেকদিন হলো কৃষ্ণচন্দ্রের সাথে আমাদের কথাবার্তা হয়নি। কৃষ্ণচন্দ্রের সাথে একটু মশকরা করতে ইচ্ছে করছে। মশকরা করবেন? তা আপনার হঠাৎ করে মশকরা করার কথা কেন মনে হলো জাহাপানা? ওই গোপালের কথা মনে পড়লো। আসলে গোপালের মতন একজনকে আমি যদি আমার দরবারে পেতাম তাহলে কি ভীষণ ভালো হতো। এটা আপনি যথার্থই বলেছেন জাহাপানা, কিন্তু কিছুর বিনিময়েই গোপালকে আমাদের এখানে আনা যাবে না। হ্যাঁ উজির, গোপালের এই রাজভক্তি, নিজের মাতৃভূমির জন্যই এই দরদ, এটা আমার ভীষণ ভালো লাগে। ও শত প্রলোভনেও কৃষ্ণনগর ছেড়ে ওর মহারাজকে ছেড়ে আসবে না। আপনার মনের ইচ্ছেটা আমাকে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব। তুমি একটা কাজ করো, তুমি ছদ্মবেশ ধরে কৃষ্ণনগরে চলে যাও। এমন কিছু একটা বুদ্ধি বার করো যাতে বেশ মজা পাওয়া যায়, কেমন? আর এই ফাঁকে গোপালকে কিছুদিনের জন্য এই মুর্শিদাবাদে আনা যায়। যথা আজ্ঞা জাহাপানা। তুমি দেরি করো না, যা করা রাজি করো। ওখানে যখন যাচ্ছ তখন কৃষ্ণচন্দ্র সম্পর্কে যে গুজবগুলো শুনেছিলে সেগুলো সম্পর্কে একটু খবর নিয়ে নিও। ওই খবর কার কাছে পাবে বলো তো? ওটা আর বলতে হবে না, দুর্বুদ্ধির বিশ্বকোষ মন্ত্রীর কাছে। বাহ বাবা বাবা, তোমার বুদ্ধি কিন্তু খুলছে, এটা খুব ভালো লক্ষণ। মহারাজের জয় হোক। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের একজন প্রতিনিধি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নবাব বাহাদুরের প্রতিনিধি? প্রহরী, তাড়াতাড়ি আমার কাছে পাঠাও। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। আসুন আসুন, আপনি আসন গ্রহণ করুন। আমি এখানে এসেছি নবাব বাহাদুরের নির্দেশে। কিছুদিনের জন্য মন ভালো করতে চেয়ে আমি একটা সুন্দর রাজ্যে ভ্রমণ করতে চেয়েছিলাম। নবাব বাহাদুরকে বলতেই নবাব বাহাদুর আপনার রাজ্যের কথা বললেন। নবাব বাহাদুরকে আমার ধন্যবাদ জানাবেন। আপনি এখানে যতদিন খুশি থাকুন। আমাদের কৃষ্ণনগরের মিষ্টি খান, সরভাজা, মোহনভোগ খেলে আপনি বুঝতে পারবেন আমাদের এখানকার মিষ্টির কেন এত নাম। মহারাজ, ইনি কি সেই বিখ্যাত গোপাল ভাঁড়? রতনে ঠিক রতন চিনে নিয়েছেন। হ্যাঁ, এই আমার রাজসভার একটি রত্ন, গোপাল ভাঁড়। হ্যাঁ, শুরু হয়ে গেল গোপালের গুণকীর্তন। ওহ, সত্যি আর পারা যাচ্ছে না। না 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 না, এবার কিছু একটা করে গোপালকে লেজে গোবরে করতেই হবে। উনি হলেন একজন গুণী মানুষ, বিজ্ঞান সাধক। প্রণাম আপনাকে। আর ইনি হলেন আমার আর এক রত্ন, সভা কবি। আমি বলি সভার কবি। প্রণাম জানাই আমি সভা কবি। মহারাজের সভার মধ্যে কলমে আঁকি ছবি। কোনো গুণ নেই আমার, আমি যে বেগুন, তাই আমার সব গেছে, কপালে আমার আগুন। ধন্য ধন্য আপনি, ধন্য আপনার কবিতা। আমার এখানে আসা সার্থক। এবার আমার কিছু দেবার পালা।
এই উপহারগুলো নবাব বাহাদুর আপনাকে দিয়েছেন মহারাজ। আমি নবাব বাহাদুরের বদান্যতায় মুগ্ধ হলাম অতিথি। এবার তো আমার পালা। আপনাকে মনের মতো করে সেবা করার ইচ্ছে রইল। মন্ত্রী, তোমাকে দায়িত্ব দেওয়া হলো আমার অতিথির সমস্ত খেয়াল রাখার। এই তো এই সুযোগটাই চাইছিলাম। এইবার কানে বিষ ঢালতে আমার সুবিধা হবে। উপরওয়ালা হঠাৎ করে সুযোগ দিয়েছেন। হেলায় হারিয়ে ফেলার লোক আমি নই। ঠিক আছে মহারাজ, আমি এখন থেকে আপনার অতিথির সাথে আঠার মতো লেগে থাকবো। আমি কিন্তু আঠা জিনিসটাকে খুব একটা ভালোবাসি না। তাতে মন্ত্রী মশাই বলুন না, ওই ফুল আর ফুলের গন্ধ যেমন একসাথে থাকে ঠিক তেমন ভাবেই আপনার সাথে থাকবো। দারুণ, বহুত খুব তোফা বলেছেন আপনি। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমাকে আপনি বলে সবার আর সমস্ত মানুষজনকে ছোট করবেন না। ঠিক আছে গোপাল, এই মুহূর্ত থেকে তুমি আমার বন্ধু। তোমার স্থান আমার বুকে। তুমি ছোট নও, তুমি অনেক বড় মানুষ। ব্যাস হয়ে গেল। আচ্ছা, ফুল আর ফুলের গন্ধ আমার তখন কেন মনে এলো না? আমার আঠাটাই মনে এলো। দূর বাবা, যাকে ভুল হয়ে গেছে, আর আঠা নিয়ে কোনো কথা বলবো না। ঠিক আছে, ওটা নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবতে হবে না। এবার নতুন করে ভাবতে হবে। আপনি অনেক দূর থেকে আসছেন, এবার একটু বিশ্রাম নিন। ও মন্ত্রী, এনাকে নিয়ে অতিথিশালায় যাও, এনার বিশ্রামের ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। এইবার এই নবাব বাহাদুরের অতিথিকে মহারাজের নামে একটু কান ভারী করতে হবে। মন্ত্রীর মুখটা কেমন হাসি হাসি, নিশ্চয়ই কিছু একটা ভাবছে। দেখি তো একটু বাজিয়ে। মন্ত্রী মশাই, এখানকার অবস্থা কেমন? এই তো ঠিক জায়গায় প্রশ্নটা করেছে। এবার রসিয়ে উত্তরটা দিতে হবে। আগে একদম ভালো না। গোপাল খুব ভালো মানুষ নয়। না, একদম নয়। মুখে মিষ্টি, ভিতরে বিষ। মহারাজ তো কিছু বুঝতেই চান না। তাহলে এগুলো বোঝাতে হবে নবাব বাহাদুরকে। একদম। আপনি কি তাড়াতাড়ি সব বুঝে গেলেন না? কত ভালো আপনি। একটা ছোট মুখে বড় কথা বলবো? বলুন মন্ত্রী মশাই, যেটা বলতে চান সেটা নির্ভয়ে বলে দিন। এই নবাব বাহাদুরের উজির মানুষটা না একদম ভালো না। ওর সাথে গোপালের ভালোই যোগাযোগ আছে। এটাও নবাব বাহাদুরকে একটু জানিয়ে দেবেন। কি রে বাবা, এ তো দেখি আমার বদনাম আমার কাছেই করছে। ঠিক আছে, করো, কত করবে করো। তোমার সাথে এই খেলাটা খেলতে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, নবাব বাহাদুরকে উদির সম্পর্কে সাবধান করে দেব। এই আর একটা অনুরোধ, করবো। হ্যাঁ, করুন, নির্ভয় করুন। এই নবাব বাহাদুরকে একটু আমার হয়ে বলবেন যে কৃষ্ণনগরের মহারাজকে বরখাস্ত করে আমাকে সিংহাসনে যেন বসান। ওরে বাবা রে, এ তো দেখছি গাছে না উঠেই এক কাঁদি। ঠিক আছে, আমি দেখবো। আমি এখন একটু বিশ্রাম করি, আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কিছু প্রয়োজন হলেই আমাকে খবর দেবেন। হ্যাঁ, ঠিক আছে, আসি। বিজ্ঞানী, একটা খটকা লাগছে বুঝলে। কি খটকা গোপাল, বলো শুনি। নবাব বাহাদুরের আত্মীয় বলে যিনি এসেছেন আমাদের রাজ্যে, তিনি গলাটা বিকৃত করে কেন কথা বলছেন এটাই তো বুঝতে পারছি না। তিনি কি তার পরিচয় লুকোতে চাইছেন? কিন্তু কেন? তুমি নিশ্চিত গোপাল যে উনি গলা বিকৃত করে কথা বলেছেন? 100% নিশ্চিত পণ্ডিত। কাল বিষয়টা রাজসভায় আমি তুলবো, দেখো না, কালকে সব পরিষ্কার হয়ে যাবে। অগত্যা, চলো আমরা যে যার ঘরে যাই, কাল সকালের জন্য অপেক্ষা করি। হ্যাঁ মান্যবর, বলুন, কাল রাতে আপনার ঠিক মতো ঘুম হয়েছে তো? হ্যাঁ মহারাজ, খুব
খুব ভালো ঘুম হয়েছে, সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। আমি খুব ভালোভাবে নজর রেখেছিলাম মহারাজ, ওনার কোনো অসুবিধা হতে দিইনি। বাহ বাহ, এই তো মন্ত্রী ভালো কাজ করেছে। তাহলে মন্ত্রীর বেতন কিছু বাড়িয়ে দেওয়া যেতে পারে, কি বলো গোপাল? হ্যাঁ মহারাজ, ভালো কাজ করলে তার তো একটা উপহার আছেই। আপনি মন্ত্রী মশাইয়ের বেতন বাড়িয়ে দিন মহারাজ। দেখো মন্ত্রী, গোপাল কিন্তু তোমার বেতন বাড়ানোর পক্ষে, এইদিকে তুমি হলে কিন্তু বলতে ঠিক উল্টোটা। এই রে, সত্যি করে বেরিয়ে না এলেই ভালো। না মহারাজ, আপনি আমাকে গোপালের বিরুদ্ধে যেমন ভাববেন না, আমি যুক্তিবাদী, রাজকোষাগার দেখে বিচার করি। আপনি তো আবেগতাড়িত হয়ে বলেই খালাস, আমার কিন্তু সব দিক দেখতে হয়। মহারাজ, আপনার কথা শেষ হলে আমি মহামান্য অতিথিকে কয়েকটা প্রশ্ন করতে পারি। স্বচ্ছন্দে গোপাল, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমার একটা চাওয়া আছে মহারাজের কাছে, সেইটা চেনি, তারপর না হয় তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি রাজি তো গোপাল? অবশ্যই মান্যবর। আপনি আপনার চাওয়াটা আমাকে বলতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনার চাওয়াকে পাওয়াতে পরিণত করতে। মহারাজ, আমি কাল মুর্শিদাবাদ ফিরে যাব। আপনার এখানে দিনটা ভালোই কাটালাম, আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি সব কিছু নবাব বাহাদুরকে গিয়ে জানাবো। এ কি রে বাবা, আমি কাল এত কথা বললাম, কই ওই কথাগুলো নিয়ে কোনো আলোচনা তো করলো না? ওটা কি মুর্শিদাবাদে ফিরে গিয়েই করবে নাকি? মহারাজ, আমি আপনার আতিথেয়তায় মুগ্ধ। আপনার কাছে একটা জিনিস চাই মহারাজ। নিশ্চয়ই, আপনি বলুন মানবর, আপনার কি দরকার? আপনাকে অদেও আমার কিছুই নেই। মহারাজ, আমি এমন একটা জিনিস আপনার কাছে চাইছি, সেটা কিন্তু খুব মূল্যবান নয়, অথচ অমূল্য। কাল থেকে পুরো ব্যাপারটাই কিরকম হিয়ালির মধ্যে দিয়ে চলেছে। আবার হিয়ালি। মূল্যবান নয় অথচ অমূল্য, সেটা কি? সেটা আমার কাছে সব সময় সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে। আমি যা করব সেও তাই করবে। সামনে থাকলেও আমি ছাড়া কেউ নেই, পেছনে থাকলেও আমি। এমনই মূল্যহীন অথচ অমূল্য একটি উপহার। মূল্যবান অথচ অমূল্য উপহার? ও মন্ত্রী, কি উপহারের কথা বলছেন মান্যবর? আন্দাজ করতে পারছো? ধরি ধরি করছি, কিন্তু ঠিক ধরতে পারছি না। মানে ঠোঁটে আসছে কিন্তু মুখে আসছে না। ও গোপাল, তুমি কিছু আন্দাজ করতে পারো? আমি একটু চিন্তা করি, কাল সকালে মান্যবরের হাতে উপহার পৌঁছে যাবে এই আশা করি। তার মানে কি গোপাল, মূল্যহীন অথচ অমূল্য উপহার তুমি কোথা থেকে পাবে? চিন্তা করি, কিছু তো একটা উপায় হবেই। আমিও তাই আশা করি গোপাল। একটি রাত আর কিছু মুহূর্ত সময় আপনাদের দিলাম মহারাজ। কাল সকালে মুর্শিদাবাদ যাবার আগে উপহার পেলেই আমি খুশি। আজ তবে এইটুকুই থাক, আমি একটু বিশ্রাম নিতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আপনার কক্ষে গিয়ে বিশ্রাম করুন। এ কি গেরো, কেউ কি আন্দাজ করতে পারছো? ও মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রণাদাতা, দেখি দেখি তুমি বলতে পারো কিনা। আমি ভেবে ফেলেছি মহারাজ, মূল্যহীন অথচ অমূল্য, আবার সমস্ত সময় কাছে থাকবে। কি হতে পারে? আরে কি মুশকিল, তুমি আমাকে প্রশ্ন করছো কেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম। খুব সহজ সরল একটা উপহার চেয়েছেন আপনার অতিথি। কি উপহার সেইটাই তো জানতে চাইছি। এই যে গোপাল, আরে তোমার তো খুব বুদ্ধি, বলো দেখি কি হতে পারে? মন্ত্রী মশাই, আপনি যখন ভেবেই ফেলেছেন তখন আপনি বলুন, আমরা শুনি। মহারাজ, নিতান্তই তুচ্ছ এবং একটি ক্ষুদ্র দ্রব্য, বলুন তো কি? আরে কে রে, তখন থেকে আমাকেই প্রশ্ন করে যাচ্ছে। হেয়ালি না করে ঠিকঠাক উত্তর দাও। ছাতা। ছাতা। ছাতা? শুধু একটা ছাতা? হ্যাঁ মহারাজ, শুধু একটা ছাতা। আপনার মহামান্য অতিথি কি বলেছেন একটু স্মরণ করুন। বলেছেন এমন একটি মূল্যহীন অথচ অমূল্য উপহার আমাকে দেবেন, যা সামনে থাকলেও আমার, পেছনে থাকলেও আমার সর্বক্ষণের সঙ্গী। হয়ে গেল, উনার কথার মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, তো তোমার বেতন আমি বাড়িয়ে দেব। গোপাল, এটাতে কিন্তু তুমি হেরে গেলে, আর আমার মন্ত্রী কিন্তু তোমাকে হারিয়ে দিল। এই হারে অনেক সুখ আছে মহারাজ। মন্ত্রী মশাই, আপনি অসাধারণ। আপনি 100-তে 100 পেয়েছেন। তাহলে মহারাজ, মন্ত্রী মশাই একটা ভালো দেখে ছাতা কিনে নিয়ে আসুক। হ্যাঁ মন্ত্রী, তুমি খাজাঞ্চির কাছ থেকে যত মোহর লাগে নিয়ে তুমি ছাতা আনতে চলে যাও। যথাজ্ঞা মহারাজ। আজকের মতো সভা এখানেই শেষ হলো।
কি হলো? অনেক তো রাত হলো, এবার শোবে না? কি চিন্তা করছো তুমি? আচ্ছা গিন্নি, মূল্যহীন অথচ অমূল্য, সর্বক্ষণের সঙ্গী, সামনে থাকলেও আমি, পিছনে থাকলেও আমি, আমি যা করব সেও তাই করবে, উপহার মূল্যহীন অথচ অমূল্য, কি হতে পারে? বাবারে, রাত হয়েছে, এবার শুতে এসো। দিন রাত হেয়ালি ভাবতে ভাবতে তোমার মাথাটা জিলিপি হয়ে গেছে। হ্যাঁ, যা কটা চুল ছিল এবার সে কটাও যাবে। হ্যাঁ, চোখের অবস্থা কি হয়েছে দেখেছো? একবার আয়নার দিকে রাজসভায় যাওয়ার আগে দেখে নেবে। হ্যাঁ, আরে আরে আরে, কি বললে গিন্নি? আবার বলো। বলছি আয়নার দিকে একবার তাকিয়ে দেখো চোখের অবস্থাগুলো কি হয়েছে। হ্যাঁ, ধিন ধিন তা ধিন ধিন তা ধিন ধিন তা, বাতিল হলো ছাতা, বাতিল হলো ছাতা। এই কি হলো? কি হলো? রাত দুপুরে নাচ শুরু করছো কেন? গিন্নি, মানুষ কেন নাচে আগে বলো? মানুষের আনন্দ হলে। আমার এই মুহূর্তে খুব আনন্দ হচ্ছে তাই নাচছি। গিন্নি, খাটের তলায় বাক্সের মধ্যে একটা সুন্দর আয়না আছে না, ওটা বার করো তো, বার করো। ও, যে আয়না আমার বাবা ফুলসজ্জার তত্ত্বতে পাঠিয়েছিল সেইটা? সেইটা, ওটা দাও। ওটা কাল একজনকে দিতে হবে। ও মা, আমার বিয়ে জিনিস তুমি কাকে দেবে? মুর্শিদাবাদের নবাব বাহাদুরের অতিথিকে। এ মা, না না না, আমার বিয়ের জিনিস আমি কাউকে দেব না। হ্যাঁ, ওটা ফুলসজ্জার তত্ত্বতে বাবা পাঠিয়েছিল। হ্যাঁ, এর থেকেও ভালো একটা আয়না তোমাকে আমি কিনে দেবো গিন্নি, ওইটা আমাকে কাল দিতে হবে, সব পরে বুঝিয়ে দেবো। ঠিক আছে, যখন নতুন আয়না কিনে দেবে বলছো তখন নাও, আমি বার করে দিচ্ছি, দাঁড়াও। আমার লক্ষ্মী বউ, কাল কত কি ঘটবে জানো? মহারাজ কাল খুশি হয়ে আমাকে অনেক উপহার দেবেন। মহারাজ, যাবার আগে উপহারটা যদি পেতাম তাহলে খুব ভালো হতো। আপনার উপহার প্রস্তুত মান্যবর। মন্ত্রী কাল আপনার হেঁয়ালির পূর্ণ অর্থ আমাকে বুঝিয়েছে। তাই নাকি? আপনার মন্ত্রী আমার হেঁয়ালি বুঝতে পেরেছে? খুব কঠিন আপনার হেয়ালি মান্যবর, কিন্তু আমি তো মন্ত্রী। আমার মন্ত্রী মাঝে মধ্যে একটু ভুলচুক করে ফেলে বটে, কিন্তু ঘটে বুদ্ধিটা আছে। গোপাল কোথায় গেল? আমার মনে হচ্ছে মন্ত্রী বলছেন যেটা ভাবছেন না সেটা। আজ দেখো গোপাল দেরি করছে। আমি গোপালের জন্য অপেক্ষা করব মহারাজ। গোপালকে না দেখে আমি যাব না। বাবা, এ তো অন্ধ গোপাল প্রেম। ওই যে আসছে গোপাল, দেখছি চকচকে কপাল। মহারাজের জয় হোক। মান্যবর, আপনার উপহারটা আনতে একটু দেরি হয়ে গেল। কাল তো কথা হয়ে গেল, আবার উপহার নিয়ে আসার কি প্রয়োজন? প্রয়োজন আছে মন্ত্রী মশাই, তার আগে মহারাজের অতিথির সঙ্গে আমার কয়েকটা কথা আছে। ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? ভয় কেন গোপাল? বলো বলো বলো, নির্ভয়ে বলো। মান্যবর, আপনার গলায় কি কোনো সমস্যা দেখা দিয়েছে? গলার স্বরটা খুব চেনা চেনা লাগছে, অথচ চিনতে পারছি না, এটা কেন মনে হচ্ছে মান্যবর? বুদ্ধি বটে গোপাল, তোমার বুদ্ধি বটে। তুমি ঠিক আমায় ধরে ফেলেছো। আমি যতই ছদ্মবেশ ধরি না কেন, আমি তোমার কাছে যে ধরা পড়ে যাব সেটা আমি ভেবেছিলাম। এই রে, উজির সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলেছি তো। কি মন্ত্রী মশাই, নবাব বাহাদুরের উজির খুব খারাপ লোক না? হ্যাঁ, উজির মশাই, মাফ করে দিন, মাফ করে দিন, আমার খুব ভুল হয়ে গেছে। তোমাকে মাফ করতে পারেন একমাত্র মহারাজ। মহারাজ আপনার সম্পর্কে, এই কৃষ্ণনগর সম্পর্কে অনেক খারাপ কথা আমাদের কাছে জানিয়েছিল। তাই নাকি? নবাব বাহাদুর সেই সমস্ত গুজবে কান না দিয়ে উনি আমাকে এই কৃষ্ণনগরে আসার কথা বলেন, এবং এটাও বলেন যে আমি যেন ছদ্মবেশে যাই। যাকগে মন্ত্রীমশাই, তোমার উপহারটা দেখি। তুমি আমার হেঁয়ালি কি বুঝেছো দেখি। আগে ছাতা। ছাতা? হ্যাঁ, আমার হেঁয়ালিতে তোমার ছাতা মনে হলো। গোপাল, তুমি বলো, তুমি কি উপহার এনেছো মহারাজের পক্ষ থেকে? আয়না, দর্পণ উজির, সর্বক্ষণের সঙ্গী, সামনেও আপনি, পেছনেও আপনি,
ওপরেও আপনি, নিচেও আপনি, মূল্যহীন অথচ অমূল্য। অসাধারণ অসাধারণ তোমার বুদ্ধি গোপাল, অসাধারণ। দাও দাও দাও, তোমার উপহার দাও। নবাব বাহাদুর তোমাকে খুবই পছন্দ করেন। মহারাজ মুর্শিদাবাদে আপনাদের নবাব বাহাদুরের পক্ষ থেকে নিমন্ত্রণ করে গেলাম। উজির, তোমাকে আমি যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা নেই। তুমি মন্ত্রী ষড়যন্ত্র আমার কাছে বলে আমার এক ভীষণ উপকার করেছো। আমি এর সঠিক বিচার করব। আমি তাহলে এবার আসি, মুর্শিদাবাদে দেখা হবে। বিদায়। গোপাল, তোমার কাছে আমার ঋণের শেষ নেই। তুমি আবারও আমার সম্মান রাখলে। মহারাজ, আমি কৃষ্ণনগরের মান রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নাও প্রহরী, নাও মন্ত্রী মশাইকে কারাগারে নিক্ষেপ করো। ক্ষমা 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 করে দিন মহারাজ, মহারাজ 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 আমাকে ক্ষমা করে দিন। আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, মহারাজ আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমরা সবাই মিলে গোপালের নামে জয়ধ্বনি দিই। জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। খাবার দাও, খিদের চোটে মাথার কাজ করছে না। কি বলে ডাকলে? পটলা? এই কে পটলা? পটলা বলেছি? না না, পটলা তো নয়। নামটা কি জানো, নামটা কি জানো, কি জানো, কি জানো? ও, মনে পড়েছে। তা তুমি তো খেদি নও। তা তো নেই, কিন্তু খেদিটাকে? খেদি আমার অর্ধাঙ্গিনী, খেদি। আরে আমার গিন্নিকে আমি আদর করে খেদি বলে ডাকি। আমার নাম খেদি? কি বলছো যত? আরে আপনার নাম খেদি হবে কেন? খেদি তো আমার গিন্নির নাম। সেই ঘুরে ফিরে এক জায়গায় আটকে যাচ্ছি। আচ্ছা, আপনি আমার বাড়িতে কি করছেন? মানে এটা তো আমার মানে আমাদের বাড়ি। ও, তার মানে আমি ভুল বাড়িতে ঢুকে পড়েছি। দুঃখিত মা জাননী, আমি যাচ্ছি। হ্যাঁ, আমার ভুল হয়েছে। মা, আমি মা। ও মা গো, আমার এ কি হলো? আমার স্বামী আমাকে চিনতে পারছে না। সবাই উপস্থিত, কিন্তু আমার গোপাল কই? গোপাল গোপাল করছে যে বড় মনটা। একদম সঠিক কথা বলেছেন মহারাজ। গোপাল আমাদের খুব প্রিয় একজন মানুষ। মহারাজ মহারাজ, সর্বনাশ হয়েছে। আমার আর কিছুই নেই, সব হারিয়ে গেছে। কি হয়েছে গোপাল বউ? আহা, ঠান্ডা হও, বলো বলো তো। মহারাজ, উনি আমাকে চিনতে পারছেন না। আমাকে কি সব নামে ডাকছে। প্রথমে পটলা, তারপর খেদি। তার মানে ওষুধে কাজ হয়েছে? বাবা 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 বাবা, সে কি? এটা কি করে হলো গোপাল বউ, কি করে হলো? আমি জানি না মন্ত্রী মশাই, উনি একটু আগে আমাকে বললেন। গিন্নি, এই নাও বাজার। এবার চটপট রান্না বসাও দেখি, আমি পুকুর থেকে 3টে ডুব দিয়ে চলে আসি। হ্যাঁ, তুমি স্নান করে এসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, আর একটু তাড়াতাড়ি রাজসভায় যাবো, বুঝলে? ঠিক আছে, আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, তারপর তারপর কি হলো? আহা, বলো না গোপাল বউ, না কেঁদে পরিষ্কার ভাবে বলো। তারপর আর কি, স্নান সেরে এসে আর আমাকে চিনতে পারছে না। তবে তো খুব চিন্তার কথা। গোপাল বউ, তুমি পুরো ঘটনাটা আগে আমাদের বলো। মানে স্নান করে আসার পর গোপাল কি কি করলো? স্নান করে এসে আমাকে প্রথমে পটলা বলে ডাকলো। হ্যাঁ, তারপর নাম হলো খেদি। তারপর বলে কিনা ভুল করে এই ঘরে ঢুকে পড়েছে, আমি নাকি ওর স্ত্রী নই। হ্যাঁ, আমাকে আপনি আগে করে ডাকছে। আবার কি গোলমেলে ব্যাপার হলো বলো তো? ও গোপাল বউ, গোপাল এখন কোথায়? ও তো ঘরে নেই, ও চলে গেছে। হ্যাঁ, ব্যাস, তারপর? ওই যে সেই যে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর আর ঘরে ফেরেনি। হ্যাঁ, সে কি
গোপাল এখন কোথায় কোথায় ঘুরছে। এসব কি তোরা বলতে পারবি আমার বাড়িটা কোথায়? সে কি গোপাল দাদু, তুমি আমাদের কি নামে ডাকছো? না না, তোর নাম তো টেপি। টেপি কি ঠিক বলেছি? ও দাদু, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি উল্টো পাল্টা সব নাম বলছো? আরে ওর নাম তো পুটি। তাই নাকি? ভুলভাল বলছিস। পুটি কারো নাম হয় নাকি? পুটি তো মাছ। চল দাদুকে নিয়ে দাদুর বাড়ি নিয়ে যাই, দাদুর মাথা খারাপ হয়েছে। আমার সব হারিয়ে গেছে রে টেপির মা। ঘর হারিয়ে গেছে, বউ হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। একটা লণ্ঠন লাগবে, কিন্তু ঘুটঘুটে অন্ধকার। শোন, গোপাল দাদুর শরীর খারাপ, মাথা গরম হয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দিতে হবে। ঠিক বলেছিস, তুমি আমাদের যাই ভাবো, তুমি আমাদের গোপাল দাদু। আমরা তোমার বাড়ি চিনি, চলো আমরা তোমাকে তোমার বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ তাই চলো। ওহ, কি করা যায়? এই তো বড় চিন্তার ব্যাপার। গোপাল মানুষ চিনতে পারছে না। মস্তিষ্কহীন গোপাল কোনো কাজে লাগবে না। আমি একবার গোপালের কাছে যাব, ওকে দেখতে হবে। ওকে আগে খুঁজে বার করে ঘরে ঢোকাতে হবে। আহারে গোপাল কোথায় পথে পথে ঘুরছে কে জানে। আজকেই গোপালের খবরটা নিতে হবে। তার মানে ওষুধে কাজ দিয়েছে। গোপাল দাদু, ওই দেখা যাচ্ছে তোমার বাড়ি। ওটা আমার বাড়ি? বাহ, তোমরা তো খুব করিতকর্ম। হ্যাঁ, তাহলে ওখানেই আমার গিন্নি আছে। হ্যাঁ, আমাদের দিদিমা ওখানেই থাকে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ও দিদিমা, দেখো কে এসেছে। কাকে এনেছিস? উমা, এই তুমি তুমি রাস্তায় রাস্তায় ঘুরছো কি গো? এই এটা কি? এটা তো আমার বউ নয়। আমার বউ ওই তো চলে যাচ্ছে। ওখানে এদিকে এদিকে চাও, এদিকে চাও। তুমি তো আমার গিন্নি। এই কি হচ্ছে কি? এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এমন ঝাঁকুনি দেব না, মাথার পোকাগুলো সব নড়ে যাবে। ঘরে এসো, ঘরে এসো বলছি। হ্যাঁ, ছি 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 ছি, আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তুমি কি শুরু করেছো? আপনি কে? আমায় বকছেন কেন? আপনি তো আমার বউ নন। বউরা তো বকে। কি করবো এবার? ওর তো স্মৃতি কিছুতেই ফেরাতে পারছি না। কি করব কি করব? তবে কি চিরতরে পাগল হয়ে গেল? দিদা, তুমি দাদুকে নিয়ে ঘরে ঢোকো, আমরা তোমার সঙ্গে আছি। তাই চল। আমার কিচ্ছু ভালো লাগছে না রে। এ কি রোগ পাকালো তোদের দাদু, কে জানে বাবা। কি বলছেন মন্ত্রী মশাই? তার মানে ওষুধে কাজ হয়েছে? তাই তো দেখছি। এই রকম তাড়াতাড়ি যে কাজ করবে ভাবিনি। ভগবান, এই প্রথম তোমার কোন ওষুধে কাজ করলো ভগবান, এই প্রথম। আর গোপাল আমার হাতে ওষুধ মেশানো শরবত খেয়ে নিল। গোপাল তো খেতে ভালোবাসে, আর ভালোবাসে বলেই ফাঁসে। কাজ করবে না মানে? আমি এই বিদ্যেটা জানার জন্য কত তপস্যা করেছি, আপনাকে তো বলেইছি। আহা, এই আনন্দের খবরটা বটা জানতে পারলো না। আরে ঠিক জানতে পারবে। আগে ওকে আসতে দে। এখন আমাদের কি কি করতে হবে সেই সব নিয়ে আলোচনা করতে হবে। এবার মন্ত্রী মশাই, আপনার কাজ হলো রাজসভাতে আমাকে কিভাবে পেশ করবেন সেটা ভাবা। সে সব আমার ভাবা হয়ে গেছে। আমি যেই মুহূর্তে শুনেছি গোপালের মস্তিষ্ক বলে আর কিছু অবশিষ্ট নেই, তখনই আমি ভেবে নিয়েছি যে আমার পরবর্তী পদক্ষেপ কি হবে। এতদিন শুধু গোপালের জন্য আমি কিচ্ছুটি করতে পারিনি, কিচ্ছুটি না। এইবার আমি আমার সব পরিকল্পনা সফল করব। মহারাজকে এই সিংহাসন থেকে নামিয়ে আমি রাজা হব, রাজা। আর আমি হব মন্ত্রী। আমি এখন বাড়ি যাচ্ছি, কেমন? আজ একটু শান্তিতে ঘুমোবো। চলি।
কেমন? শুভরাত্রি। গোপাল আছো নাকি? ওই তো বিজ্ঞানী দাদু এসেছে। ও গোপাল দাদু, বিজ্ঞানী দাদু এসেছে তোমায় দেখতে। বিজ্ঞানী দাদু, গোপাল দাদুকে শুইয়ে রেখেছি, তুমি ঘরে এসো। কি গোপাল, তোমার কি হয়েছে? তাতে কি মশাই? ও বুঝেছি, আপনি এই বাড়ির মালিক। আমাকে না জোর করে শুয়ে রেখেছে, জানেন তো আপনার গিন্নি। কি লজ্জা! এ মা গো, কি সব বলছে? ওগো, তুমি একটু চুপ করো, চুপ করো। তোমরা সবাই একটু বাইরে যাও, গোপালকে একটু ভালো করে দেখতে চাই। ভগবান, ভগবান, ভালো করে দাও, ভালো করে দাও ভগবান। চল বাবারা, চল। গোপাল, মোটামুটি সারা রাজ্য জেনে গেছে তুমি মানুষ চিনতে পারছো না। এই অভিনয়টা আরো কয়েকটা দিন চালাও। মন্ত্রী মশাই কি বলছেন? মন্ত্রী মশাইয়ের তো খুব আনন্দ। সে তো হবেই, ভগবানকে রাজসভাতে ঢোকাতে হবে তো। যাকে যাকে, কাল রাজসভাতে যা যা হবে সেটা আমাকে জানাবে কিন্তু বিজ্ঞানী। আমি তোমাকে যে তরল ওষুধটা খাইয়েছি সেটাতে কেউ কোনোভাবে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দেখলে তো, বলেছিলাম না তোমার অনেক শত্রু আছে, মিলল তো? আমার সেই দিনটার কথা খুব মনে পড়ছে। সকালে তোমার বাড়িতে গিয়ে তোমার তৈরি করা তরল ওষুধটা ভাগ্যিস খেয়েছিলাম, নইলে কিন্তু আমি সত্যি সত্যি মস্তিষ্কহীন হয়ে যেতাম। তুমি বাড়িতে শুয়ে বসে বিশ্রাম নাও, আমি তোমাকে প্রতিদিনের খবর ঠিক বলে যাব। আমি তাহলে এখন আসি। এসো এসো, আমার একটাই ব্যাপার খারাপ লাগছে, মহারাজ আর রানীমাকে চিন্তায় ফেলেছি। ও কিছু না, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, কি রকম দেখলে না? গোপালকে একটু একা থাকতে দিতে হবে, আর ওকে একদম ওর মতো ছেড়ে দিতে হবে, তবেই ও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। রাস্তায় একা ছাড়তে ভয় লাগছে, আমাকে ছাড়া সবাইকে ও নিজের গিন্নি ভাবছে। ইস, কি লজ্জা, কি লজ্জা। ও যখন বাইরে যাবে, পুঁটি, গুলটে আর ন্যাপলা তোরা সবাই ওর সাথে যাবি, কেমন? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ একা ছাড়বো না। হাত ধরে থাকবো শক্ত করে। আজ চলি, আমি আবার কাল আসবো, আর ওকে এখন একটু একা থাকতে দাও, কেমন? বলি বিজ্ঞানী মশাই, ও আবার আগের মতো হয়ে যাবে তো? দেখা যাক, চেষ্টা তো করছি, তবে চেষ্টা বিফলে যাবে না বলেই মনে হয়। হে ঠাকুর, ওকে আবার আগের মতো করে দাও ঠাকুর। না, এবার শুয়ে শুয়ে একা একা একটু ভাবি, অনেক কিছু ভাবার আছে। বিজ্ঞানী সেদিন আমাকে বলল, কি বিজ্ঞানী, তুমি এখনো বাড়ি যাওনি? তোমার জন্য দাঁড়িয়ে আছি, কিছু কথা আছে। বলো। না, এখানে তো এত খোলামেলায় বলা যাবে না, তুমি আমার ঘরে চলো, ঘরে নিভৃতে এই কথাগুলো বলতে হবে, খুব গোপনীয়, খুবই গোপনীয়। ঠিক আছে, চলো বিজ্ঞানী, তোমার ঘরে যাই। বলো, কি বলবে, কি গোপনীয় কথা? একটা বিরাট ষড়যন্ত্র চলছে গোপাল, আমি একটা বিপদের আশঙ্কা করছি। বিপদ? কিসের বিপদ? আমি ভগবানকে মন্ত্রীমশাইয়ের সাথে আলোচনা করতে শুনেছি। কি আলোচনা? ওরা তোমাকে একটা শরবত খাওয়াবে, এবং সেই শরবতে একটা ওষুধ মেশানো থাকবে। সেই ওষুধে তোমার স্মৃতি চলে যাবে ধীরে ধীরে। তার মানে আমার মাথা ফাঁকা করে দেবে? ভালো। শোনো গোপাল, আমি তোমাকে এখানে এনেছি একটা প্রতিষেধক তোমার শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য।
যাতে করে এই ষড়যন্ত্রের শেষ তুমি দেখতে পারো। হ্যাঁ, বিজ্ঞানী, তোমার প্রতিষেধক আমার শরীরে ঢুকলে মন্ত্রীর দেওয়া ওষুধ আর কোনো কাজ করবে না, কি ঠিক বলেছি? হ্যাঁ, আমার প্রতিষেধকে তোমার কোনো ক্ষতি করবে না। আমি এর শেষ দেখতে চাই, মহারাজের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমিও তাই চাই, কারণ ওদের কাছে তুমি হলে সবচেয়ে বড় শত্রু, তাই তোমাকে ওরা নিশানা করেছে। দাও, প্রতিষেধকটা দাও, আমি তৈরি। আমি মহারাজের একজন সৈনিক এবং সেবক। পাগল সেজে তোদের সব কথা জানতে হবে। ও বিজ্ঞানী, গোপালের কথা বলো, কিরকম আছে গোপাল? কাল দেখে এলাম মহারাজ, অবস্থা খুব ভালো নয়। সে কি? এ কি হলো হয়, গোপাল ছাড়া রাজসভা কাটানো যে দায়। কি আর করা যাবে, গোপালকে ছাড়া আমাদের ভাবতে হবে। ভাবতে হবে। মহারাজ, মহারাজ, আমাদের রাজসভাতে গোপালের জায়গায় কাউকে তো নিতে হবে। দাঁড়াও তো, আমি মরি নিজের জ্বালায় নগেন আমার গোঁফ রেখেছি। আগে গোপালকে সুস্থ করতে হবে, আর তুমি বলছো গোপালের জায়গায় লোক নিতে হবে? কে কে সেই লোক আমাকে বলো তো, যে গোপালের মতো বুদ্ধি ধরে, গোপালের মতো দেশপ্রেমিক কে কে আছে? আগে অভয় দেন তো বলি মহারাজ। হ্যাঁ, আমার এখন কিছুই ভালো লাগছে না, এই সম্পর্কে আমরা পরে বসবো। রাজবৈদ্য, তুমি আজ সভা শেষ হলে গোপালকে দেখে আসবে। যথাজ্ঞা মহারাজ। আমিও যাব মহারাজ। যাবে তো বটেই, বিজ্ঞান কিছু করতে পারবে না? অনেক সময় বিজ্ঞান তো অনেক অঘটন ঘটায়। দেখা যাক। সেগুড়ে বালি, গোপাল আর সুস্থ হবে না, গোপালকে একেবারে সরিয়ে ফেলেছি। মহারাজ, এবার আপনি একা হয়ে গেলেন, এবার আমার খেলা শুরু হবে, আমার। কিরকম লাগছে গোপাল দাদু? কিরকম আবার লাগবে, ভালোই লাগছে। গোপাল দাদু কিরকম পাখি ডাকছে। ছেলেগুলো ভারী ভালো, দেখো কিরকম ভাবে আমার সাথে সাথে ঘুরছে। আচ্ছা, তোরা আমায় গোপাল দাদু বলছিস কেন বলতো? আমার নাম কি গোপাল? হ্যাঁ গো গোপাল দাদু, তোমার নাম গোপাল। কি জানি, আমি তো আমার নাম ভুলে গেছি। তোরা আমাকে যা নামে ডাকবি সেটাই আমার নাম হবে। তুমি আবার কি? ভোলা ময়রা। তুমি ভোলা? ও, তুমি সব ভুলে যাও বুঝি। কি রে বাবা, তাহলে যা শুনেছি সেটা সত্যি? গোপাল দাদার আর কিছুই মনে নেই? এই এই, আমি গোপাল নই। এই বাচ্চাগুলো আমাকে গোপাল দাদু বলে ডাকছে, তা বলে তুমি আমাকে ডাকবে? আমার নাম গোপাল নয়, আমার নাম যে কি সেটা আমি জানি না। আমার নাম হারিয়ে গেছে, বাড়ি হারিয়ে গেছে, বউ হারিয়ে গেছে। বাবারে, এরপর ওই গোপাল দাদার কি হবে কে জানে। ভগবান দাদা, দেখছো ওদিকে কি হচ্ছে? দেখছি, গোপাল তো কাউকে চিনতেই পারছে না, আর চিনতে পারবে না, যা ওষুধ দিয়েছি না। একবার যাবে নাকি মজা দেখতে? চল এবার মজাটা দেখেই আসি। ওই ঘটা আর ভগবান আসছে, বটা কথা গেল। যাকে এবার এই বাচ্চাগুলোকে সরাতে হবে। এই বাচ্চারা, চল চল, আমরা লুকোচুরি খেলবো। হ্যাঁ, আমি চোখ বুঝে 1 থেকে 10 গুনবো, তোরা লুকিয়ে পড়বি, আমি তোদের ঠিক খুঁজে বের করব। ঠিক আছে, খুব ভালো। এইভাবেই গোপাল দাদু ভালো হয়ে যাবে, সব মনে পড়বে। নাও গোপাল দাদু, তুমি এবার চোখ বুঝে 1 থেকে 100 গোনো। 1, 1-এর পরে 2, হ্যাঁ মনে পড়েছে, 2-এর পর 3। দেখো, ও এখন ওই 1-এ চন্দ্র, 2-এ পক্ষ এই সব মনে করছে। চুপ করে দাঁড়িয়ে রগড় দেখো। 5, 5-এর পর 6, 6-এর পর 7, 8, 9, এইবার 10। এবার খুঁজতে হবে। আমার সামনে ঘটা আর ভগবান, একটু মজা করা যাক।
এই তোমরা কারা গো? কিরকম চোর চোর দেখতে? তোমার নাম কি গোপাল? এই বাচ্চাগুলো আমাকে গোপাল বলে ডাকছে, কিন্তু আমার নাম তো গোপাল নয়। আমার নাম হারিয়ে গেছে, ঘর হারিয়ে গেছে, বউ হারিয়ে গেছে। আহা গো, কি কষ্ট তোমার, নিজেকে হারিয়ে ফেললে। শোনো না হারাধন, এই তোমাকে নাম দিলাম হারাধন, কেমন? তোমার সবকিছু হারিয়ে গেছে, নাম হারিয়ে গেছে, ধন সম্পদ হারিয়ে গেছে, তাই হারাধন। বাহ, খুব ভালো। হারাধন মানে যে সর্বহারা। শোনো হারাধন, তোমার এই যে সর্বহারা দশা কার জন্য বলো তো? কার জন্য গো? এই আমার জন্য। আমি তোমাকে একটা ওষুধ খাইয়ে তোমার মাথা ফাঁকা করে দিয়েছি। তুমি হলে মস্তিষ্কবিহীন গোপাল। এবার দেখো তোমার চোখের সামনে তোমার এই কৃষ্ণনগরকে কিভাবে নষ্ট করি। তোমাদের মহারাজ খুব তাড়াতাড়ি সিংহাসন হারাবেন। সিংহাসনে বসবে কে বলতো? মন্ত্রী মশাই। আর তোমার জায়গায় বসবো আমি। আমি আমার নাম ধাম বউ হারিয়ে ফেললাম, আর মহারাজা নয় সিংহাসন হারাবেন। ঠিক আছে, আমি যাই গো, ওরা আমার জন্য অপেক্ষা করছে। বিজ্ঞানী, আমি কাল রাজসভায় যাব। কাল সব অন্ধকারের অবসান হবে। তুমি কাল যেমন করে হোক ঘটা আর ভগবানকে ঘরে তালা দিয়ে রাখ। ঠিক আছে গোপাল। তুমি যাবার সময় বাচ্চাগুলোকে বলে দেবে কালই আমাকে নিয়ে যেন রাজপ্রাসাদে যায়। ঠিক আছে, আমি যাওয়ার সময় বলে যাব যে তোদের দাদু সুস্থ হবে যদি তোরা দাদুকে রাজসভাতে নিয়ে যাস। মহারাজ প্রণাম, দাদুকে নিয়ে এলাম। প্রণাম মহারাজ। মানে গোপাল সুস্থ? কি এই গোপাল, তুমি নাকি মস্তিষ্কহীন হয়ে গিয়েছিলে? ভালো বলেছেন, আমি হলাম মস্তিষ্কহীন। সবটাই অভিনয় মহারাজ, পুরো বিষয়টা বিজ্ঞানী জানে। বিজ্ঞানী, পুরো বিষয়টা আমাকে বলো। মহারাজ, আমি মন্ত্রী মশাইকে ভগবানের সাথে আলোচনা করতে দেখেছি। সেখানেই শুনেছি ওরা গোপালকে কোনো একটা ওষুধ খাইয়ে গোপালের স্মৃতি নষ্ট করে দিতে চেয়েছিল। মন্ত্রী, তুমি তুমি এত বাজে, এত নৃশংস। এরপর আমি বলি, মন্ত্রী মশাই তো আমাকে আমার স্মৃতি নষ্ট করার জন্য আমাকে ওনার বাড়িতে নিয়ে গিয়ে ওষুধ মেশানো শরবত খাইয়ে দেন। কি মন্ত্রী মশাই, মনে পড়ে? তারপর আর মন্ত্রী মশাই তো জানেন না যে বিজ্ঞানী আমাকে প্রতিষেধক দিয়েছেন, যার জন্য আমি সুস্থ। রাখে হরি তো মারে কে? প্রহরী, মন্ত্রী মশাইকে কারাগারে নিক্ষেপ করো। আর তার সাথে ভগবানকে গ্রেপ্তার করুন মহারাজ। ভগবানকে বটা ঘটার বাড়িতে বন্দি করে রেখেছে আমাদের বিজ্ঞানী। মন্ত্রী মশাই চেয়েছিলেন আমাকে সরিয়ে ভগবানকে আমার জায়গায় বসা, আর তারপর নিজে রাজা হয়ে ভগবানকে মন্ত্রী করে এই কৃষ্ণনগরকে ছাড়খাড় করে। প্রহরী, এইবার বটা ঘটার বাড়ি গিয়ে ভগবানকে গ্রেপ্তার করো। কৃষ্ণনগর আজ পাপ মুক্ত হবে। গোপাল আর বিজ্ঞানী দেশপ্রেম লোকের মুখে মুখে থাকবে। ধন্য ধন্য গোপাল, ধন্য।